বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে মহিলাদের যে মানে সাদা স্রাব কিছু বের হয়, এটাতে কি তার গোসল ফরজ হবে? জি সম্মানিত ভাই, এটাতে গোসল ফরজ হবে না। মা অন আবিয়াত যেটা বলা হয়, পাতলা পাতলা ধরনের কিছু সাদা স্রাব বা সাদা পানি যেগুলি বের হয়, এটা যদি কোনো এমনি কারো রোগ হয়ে থাকে, এটা কারো অনেকের রোগ হয়ে থাকে, এমনিতে বের হয় অনেক সময়, এটাতে এটা এক ধরনের মজি। এই জন্য তার যদি সেটা উত্তেজনাবশত হয়ে বের হয়, স্বামী স্ত্রী যেভাবে মিলামেশা করে এভাবে বের হলে তাকে গোসল ফরজ। আর যদি এভাবে না বের হয়, বেলা শাহওয়া, হ্যাঁ, এমনিতেই তার একটা রোগ এরকম করে হয়, তাহলে তাতে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। শুধু লজ্জাস্থানটা ধৌত করে নেবে এবং সে উজু করে নামাজ পড়বে। আর যদি কোনো কাপড়ে লেগে থাকে, এই কাপড়টায় ধুয়ে নিলে যথেষ্ট। সহিহ বুখারী মুসলিমে হাদিস এসেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু রাজুলান মাযযাআন, আমার এরকম পাতলা পানি বের হতো। ওয়া কুনতু আস্তাহি আন আসআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমাকানাতি ইবনাতিহি, আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জিজ্ঞেস করতে লজ্জা করতাম, কারণ তার মেয়ে আমার কাছে, অর্থাৎ আমি নবীর জামাই। ফাআমারতুল মিকদাদ ইবনুল আসওয়াদ, আমি মিকদাদ বিন আসওয়াদকে আদেশ করলাম যে তুমি এই বিষয়টা আল্লাহ নবীকে জিজ্ঞেস করো। ফাসআলাহু, তিনি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন। ফাকাল, আল্লাহ নবী বললেন, ইয়াগসিল যাকারাহু ওয়া ইয়াতাওয়াদ্দা, লজ্জাস্থান ধুয়ে নেবে এবং উযু করবে। লজ্জাস্থান ধুয়ে নিয়ে উযু করলে যথেষ্ট। অনেক প্রবাসী ভাইরা আছেন যারা স্ত্রীর সঙ্গে হয়তো দেশে আসে, কথাবার্তা বলতে যে এরকম পাতলা পানি একটু বের হয়ে গেল, এই জন্য করে আপনার কি গোসল ফরজ হবে না। তবে যদি উত্তেজনা বশবর্ত বের হয় তাহলে অবশ্যই আপনার গোসল ফরজ। অনুরূপভাবে যেই নারীর সঙ্গে কথা বলেন সেই নারীরও যদি এরকম কিছু বের হলো, তাতে কোনো সমস্যা হবে না, গোসল ফরজ নয়, এটা উজু করলেই যথেষ্ট। লজ্জাস্থান দেবেন আর আপনার কাপড়ের যে জায়গায় লাগবে ওই জায়গাটুকু ধুয়ে নিলেই যথেষ্ট। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।